সনাতন গোস্বামী তিনি কি করছেন না ছুটে চলেছেন। এখন গৌর সুন্দর কোথায় আছেন না কাশী ধামে রয়েছেন, চন্দ্রশেখর আচার্যের গৃহে থাকেন আর তপন মিশ্রের গৃহে ভোজন করেন। হ্যাঁ, আরেকটু এগিয়ে বাড়ি, কিন্তু থাকেন চন্দ্রশেখর আচার্যের কাছে আর তপন মিশ্রের কাছে মহাপ্রভু ভোজন করেন। লোক পরস্পর শ্রবণ করে কি করলেন, সনাতন গোস্বামী এসে ওই দ্বারে এসে বসলেন। মহাপ্রভু অন্তর্যামী গৃহের মধ্যে থেকেই জানতে পারলেন আমার অন্তরঙ্গ নিজের জন এসেছেন। বললেন দেখো বাইরে দেখো একজন আমার বৈষ্ণব এসে বসে আছে, দরবেশ একজন বৈষ্ণব, তাকে নিয়ে এসো গৃহের মধ্যে। চন্দ্রশেখর আচার্য এলেন বাইরে, ঘুরে আবার চলে যাচ্ছেন, বলছেন না বাইরে তো কোনো বৈষ্ণব নেই। বললেন দেখো বৈষ্ণব আছে ঠিক। এসে দেখছেন যে কালো কাপড়ে মুখ ঢেকে শুধু চোখটা দেখা যাচ্ছে, মুসলমান আমল সুলতানি যুগ। দেখো মা, বৈষ্ণব বলতে আমরা কি বুঝি, বালা তিলক বৈষ্ণবীয় বেশ বৈষ্ণবীয়, এই তো। নাহলে শাস্ত্র বললেন বৈষ্ণব চিনিতে নারে দেবর শপথি। দেবতা বৈষ্ণবকে চিনতে পারেন না, তুমি কি বৈষ্ণব চিনবে? বৈষ্ণব কি কিভাবে চিনবে? যার নয়ন সদা সর্বদা ছল ছল করছে, বৈষ্ণব কিভাবে? নয়ন দেখলে যাইছে না। বৈষ্ণব চিনতে গেলে আগে তার নয়নের সঙ্গে নয়নের মিলন করতে হবে, নয়নের দিকে তাকাতে হবে। নয়ন দেখলে যাকে চেনা, যার নয়ন সদা হানি তাই হাগুর বলতে সদা বইছে, ধারা বইছে, তাই বলতে নয়ন ছল 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 করছে, বসে আছে সংসারের মধ্যে পাকাল মাছের মতো আছে। পাকাল মাছ পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগে কি? আছে বিষয়ের মধ্যে, আছে সংসারের মধ্যে, কিন্তু তিনি জানেন যে আমি আছি সংসারে, কিন্তু আমি তো সংসারের কারণ নই। আমি তো আমার নিতাই চাঁদি, আমি তো আমার গৌর সন্তানের, এই বাড়ি ঘর সম্পত্তি সবই তো তার দ্রব্য আমি রক্ষা করি। কেমন? ব্যাংকের কেশিয়ারের মতো। কেশিয়ারে লাখ লক্ষ টাকা করে, কিন্তু 1 টাকা তার নয়। 1 টাকা তিনি যদি নিজের পকেটে ঢোকান তবে হাত করা পড়বে। থাকো বিষয়ের মধ্যে, কিন্তু অনাসক্তভাবে ভজন করো। এই সংসার, এই বাড়ি, এই সম্পত্তি কিছুই আমার নয়, সবই আমার গোবিন্দের। এই স্ত্রী আমার গোবিন্দের, এই সন্তানাদি সব রাধারানীর। আমি শুধু কি করি? রক্ষণাবেক্ষণ করি মাত্র। দাস দাস হয়ে, রাধা চরণের দাসী হয়ে, আমি গুরুদেবের চরণের দাস হয়ে, ভক্ত চরণের দাস হয়ে আমি গোবিন্দ চরণের দাস রক্ষণাবেক্ষণ করি। লোকে জানে আমার বাড়ি, লোকে জানে আমাকে, আমি অমুক, কিন্তু আমি জানবো, আমি হৃদয়ে আমি জানবো আমি বৈরাগী, আমি অনাসক্তি, আমি অনাসক্ত ভাবে আমি নিজেকে রেখেছি। এই যে দেখো মা, যতক্ষণ ভিজে কাঠ থাকে না আগুন দেবে কিন্তু কাঠ জ্বলবে না। যখন শুকনো কাঠে আগুন জ্বলে, বিষয়ের মধ্যে যারা হৃদয়কে ডুবিয়ে রেখেছে না, সে কাঠে কেমন করে আগুন জ্বলবে না? কাঠকে শুকাতে হবে সৎসঙ্গ, সাধুসঙ্গ, হরিনামের তাপে, ভজনের তাপে। যত তুমি শুকাবে তত কি হবে? ফস করে সাধুসঙ্গ আসবে, হানিতাই বলতে নয়নস্তু ঝপাত করে ঝরে পড়বে। সদা সর্বদা হানিতাই হানিতাই হাগুর হাগুর। ভজন বলে নিতাই বলিল না মুখে, মজিল সংসার সুখে, বিদ্যাকুলে কি করিবে তার? ভজ নিতাই। তুমি নিতাই ভজলে না, তাই তো গৌর পেলে না। ভজ নিতাই, গৌর পেলে না তাই। এবার বলছেন ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে আমার রাধা গোবিন্দের সেবার অধিকারী হবে। বলে ধরে দাও, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। আমা হরি কথায়, ভাগবত কথায় মুহুরে মুহুরে অনুধ্বনি দেবে। এই ধ্বনি যাবে সেই ধ্বনির কাছে। গোবিন্দ মনে করে এখন রয়েছে গোলক ধামে, তুমি যেই ধ্বনি দিলে গোবিন্দ আচমকা হারিয়ে কারা ধ্বনি দিচ্ছে দেখবি, আবার অন্তরঙ্গজন ধ্বনি দিচ্ছে তোমার দিকে 10 বার তাকাতে তাকাতে তোমার প্রতি সে কি হবে? বলবে এই তো আমারই নিজের জন। চুপচাপ বসবার জন্য আমরা জিহ্বাটা পাইনি মা। এই জিহ্বাটা পেয়েছি কেন জানো?
হরিনাম করবার জন্য, কৃষ্ণ নাম করবার জন্য আমরা জীবটা পেয়েছি কেন বলতো? ভগবানের জয় জয়কার করবার জন্য। যারা গোবিন্দকে মনে করো নিজের জন, যারা ভজন দুনিয়া আছে গুরুপাদ পদ্ম আশ্রয় করে, যা গৌর গোবিন্দ সেবা লাগে না তা কখনো আহার করতে নয়। তাহলে আহার করলে কি হবে জানো? আহার যতক্ষণ না শুদ্ধি হবে, চিত্ত শুদ্ধি হবে না, হৃদয়ে প্রেম ভক্তি হবে না, কখনো হতে পারে না, কখনো না। ওই দেখলাই সার হবে আমি মালা তিলক করছি, পোশাক পরছি, কিন্তু এত হরিকথা শুনেও নয়নশ্রু আমার বইবে না। আহার শুদ্ধি করতে হবে। আহার শুদ্ধি না করলে কৃষ্ণ প্রেম কখনো লাভ হবে না, চিত্ত শুদ্ধি হবে না, দেহ শুদ্ধি হবে না। তাই তো মহাপ্রভু তার চেত অষ্টকমে তিনি কি বলেছেন? শিক্ষা অষ্টকমে, চেত দর্পণ মার্জনম বহু মহাদাবাগ্নি নির্বাপনং সে কৈরাব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ জীবনম আনন্দং বুদ্ধি বর্ধনং পদিপদে পুণ্যামৃত সাধনং সর্বত্র সনাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। আয়নার দিকে তাকালে যে তোমার প্রতিবিম্বটা তুমি দেখতে পাও, আয়নাটা যদি নোংরা থাকে তাহলে তোমার প্রতিবিম্ব কি উঠবে? তেমনি হৃদয়ের চেত দর্পণ যতক্ষণ না নোংরা, কাম কামনা বিষয় বাসনা লোভ লালসা, ততক্ষণ কিন্তু তুমি এই চিত্ত হৃদয় দর্পণে আমার নিতাই চাঁদে, আমার গৌর সুন্দরে, আমার প্রেমময়ী রাধারানী, আমার গোবিন্দের প্রতিবিম্ব কখনো উঠবে না। তাই প্রেম যদি লাভ করতে হয়, এই সংসারের কোনো বস্তু গোবিন্দকে আকর্ষণ করে না, একমাত্র প্রেম। গোবিন্দ বললেন প্রেমে নাহি মেলে নন্দ লালা। তাহলে গোবিন্দকে লাভ করবার একমাত্র উপায় হলো প্রেম। তাহলে প্রেম লাভ হবে কিভাবে? তিনি হচ্ছেন প্রেমাধীশ। তাহলে আহার যতক্ষণ না শুদ্ধি হবে, চিত্ত ততক্ষণ তোমার শুদ্ধি হবে না, হতে পারে না, কখনো শুদ্ধ হতে পারে না। আর চিত্ত শুদ্ধি না হলে মন শুদ্ধি হবে না, মন শুদ্ধি না হলে আত্মা শুদ্ধি হবে না, আত্মা শুদ্ধি না হলে পরমাত্মা শুদ্ধি হবে না। এই দেহকে নিয়ন্ত্রণ করে কে? এই দেহকে নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয়। আমাদের কটা ইন্দ্রিয়? পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় মন। তাহলে আমাদের এই দেহকে নিয়ন্ত্রণ করে ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে কে? মন, মনকে নিয়ন্ত্রণ করে কে? বুদ্ধি, বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে কে? আত্মা, আত্মাকে নিয়ন্ত্রণ করে কে? পরমাত্মা। একদম সিঁড়ি। তাহলে যদি মনে করো যে এমন স্বাদের দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমি ব্যাক টু গড যেতে চাই, গৌর গোবিন্দ চরণ প্রাপ্তি হতে চাই, তাহলে তোমাকে শুদ্ধ আহার ভোজন করতে হবে। কতগুলো জীব আহারের কারণে মারা যায় জানো? এই জীবের লালসায়। মাছকে দেখেছো? মাছ কিসে মরে জানো? জীবার লালসায়। মাছ এটাকে খাদ্য কামড়ে যেই ধরেছে বুঝতে পারিনি তার মধ্যে আরশি বড়শি রয়েছে, কাঁকড়ায় যে আটকে যায়, মাছের মৃত্যু বর্ষিতে হয়। ইতি উতি ধায় ইষ্ট পরদর হইয়া কৃষ্ণ নাহি পায়। ভগবানকে না নিবেদন করে এমন কোন দ্রব্য আহার করতে নেই, আর সেই দ্রব্য ভগবানকে নিবেদন করে যা ভগবানের ভোগ লাগে, আর যা ভোগ লাগে না সেই দ্রব্য কখনো ভগবানকে নিবেদন করা যায় না। আর সেই দ্রব্য খেলেও চিত্ত শুদ্ধ হয় না। ভক্তের ঘরের ফ্রিজগুলো খুলে দেখবে কি থাকে, একদিন লুকিয়ে গিয়ে দেখবে দুধ, ক্ষীর, নবনী, তাজা ফল, শাক সবজি থাকে। অভক্তের ফ্রিজগুলো দেখবে মরা জিনিসপত্র, জীব জন্তু দেখতে পাবে, তাই না? তাহলে তুমি বলো ভাগবত আসরে আসছো, এই ভগবত সাধুগুরু বৈষ্ণবের কাছে আসছো, যদি চিত্ত শুদ্ধি না হয়ে আসো, যদি কোনো বৈষ্ণব তোমাকে ধরলো, আলিঙ্গন করলো, কতটা অপরাধ হলো, তুমি ভজন থেকে কতটা নিচে পড়ে গেলে ভেবে দেখো। তাহলে না, আমরা অপরাধ কিনতে আসিনি, রোগ কিনতে আসিনি, আমরা রোগ মুক্তি হতে এসেছি। তাহলে এই যে ভাগবত কথা শুধু কিন্তু একগুচ্ছ ভাগবত কথা নয়, জীবনের চরমতম শিক্ষা। তুমি আজকে কি শিখছো, কি এখান থেকে লাভ করছো, কি নিচ্ছ? গিট বাঁধো, আঁচলে নিয়ে যাও। ভালোটাকে গিট বাঁধো, খারাপটাকে ছেড়ে দাও, খারাপটাকে তুমি কখনো নিও না। তাই এখানে বারবার করে বলছে চিত্ত শুদ্ধির কথা।
তাই আজকে কি করলেন, মহাপ্রভু বললেন যাও দেখো বাইরে একজন বৈষ্ণব এসেছেন। চন্দ্রশেখর রাজু দেখতে পাচ্ছেন না বৈষ্ণব মানে কি, মালা তিলক বৈষ্ণবীয় বেশ নেই। বললেন একজন দরবেশ মনে হচ্ছে বসে আছে, বললেন তাকেই নিয়ে এসো। যখন মহাপ্রভু ডাকছেন এসে বললেন আজকে সনাতন গোস্বামী নয়ন জলে ঝরঝর করে কাঁদছেন, বললেন প্রভু আমাকে কেন ডাকবে, আমার না আছে ভজন না আছে যোজন যাজন, আমার তো ভজন যোজন যাজন কিছু নেই। ম্লেচ্ছর অন্ন খেয়ে দেহটা পুষ্টি, ম্লেচ্ছ মুসলমানের অন্ন খেয়ে, আমি হুসেন শাহের রাজমন্ত্রী ছিলাম, ওই অন্ন খেয়ে দেহটা পুষ্টি, তাহলে মহাপ্রভু আমাকে কেন ডাকবেন, নিশ্চয়ই ভুল হচ্ছে কোনো। বললেন না, মহাপ্রভু আপনাকে ডাকছেন। যখন নিয়ে যাচ্ছেন সনাতন গোস্বামী ঘরের মধ্যে যাচ্ছেন, মহাপ্রভু আসছেন ছুটে এসে জড়িয়ে ধরতে সনাতনকে। সনাতন বাবু আমাকে ছুঁয়ে না, বাবু আমাকে ধরো না, পিষ্ট অস্পৃষ্ট, আমি ম্লেচ্ছ, আমাকে ছুঁয়ে না। মহাপ্রভু বললেন সনাতন তোমাকে আমি পড়ছি কেন জানো, পারো তুমি এই ব্রহ্মাণ্ডটাকে শুধিতে, শুধু আমি নিজেকে শুদ্ধ হতে তোমাকে আমি স্পর্শ করতে চাই, তাহলে তোমাকে আমি পড়ছি নিজেকে শুদ্ধ করতে, তুমি ভজন দ্বারা এই ব্রহ্মাণ্ডটাকে তুমি পারো শুধিতে। বাবু সনাতনকে জড়িয়ে ধরলেন, তারপরে বললেন যাও সনাতনকে নিয়ে যাও বৈষ্ণবীয় বেশ পরিধান করিয়ে নিয়ে এসো। সনাতনকে নিয়ে গেলেন, গৌরকর্ম করিয়ে স্নান আদি করিয়ে নিয়ে এলেন। চন্দ্রশেখর কি করলেন না, যখন সনাতন গোস্বামী এলেন মাথার পেছনে শিখা, এই যে শিখা ধারণ করালেন, গলায় তুলসীর মালা, আর কি করলেন না যে বৈষ্ণবীয় বেশ তিলক আদি অঙ্গে ধারণ করিয়ে নিয়ে এলেন এবং একটি নতুন বস্ত্র দিলেন, কিন্তু সেই বস্ত্র নিলেন না। কেন নিলেন না, বললেন না আমাকে একটা প্রসাদী বস্ত্র দাও। নতুন বস্ত্র থেকে অনেক দামি হচ্ছে ভক্তের প্রসাদী বস্ত্র, ব্যবহারের প্রসাদী বস্ত্র। তাহলে এই যে ভক্তদের পেছনে শিক্ষা থাকে দেখেছো, শিক্ষা কেন ধারণ করা হয় জানো কেউ, কেউ বলতে পারো শিক্ষা কেন রাখা হয়? কেউ যদি জলে ডুবে যাও তাহলে কি করে, চুলের মুঠি ধরে টেনে তোলে। যারা ভজন মার্গে আছে, কেউ যদি ভজন থেকে পড়ে যাও, গুরুদেব তোমাকে ওই মাথার শিখা ধরে টেনে তুলবেন, ভজন থেকে কিছুতেই তোমাকে পড়তে দেবে না। এই জন্য বৈষ্ণব ভক্তদের পেছনে দেখবে গুরু পরম্পরা অনুযায়ী পেছনে শিখা রাখা থাকে। আর দ্বাদশ অঙ্গে দ্বাদশ তিলক কেন বলতো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিলকে ভগবান, এই তিলকে তোমার যে ভক্তিধন অর্জন হলো, তাহলে ভক্তিধনকে রক্ষা করবার জন্য দ্বাদশ অঙ্গে দ্বাদশ তিলক ব্যবহার করতে হয়। তোমার যদি অনেক টাকা হয়, অর্থ হয়, কড়ি হয়, তুমি কি করো সেগুলোকে লুকিয়ে রাখো, তো ব্যাংকে লকারে রাখো, না ঘরে যত্ন করে আলমারিতে লুকিয়ে রাখো। তাহলে ভজন দ্বারা গুরুপদ পদ্ম আশ্রয় দ্বারা সৎসঙ্গ সাধুসঙ্গ দ্বারা যে তোমার ভক্তিধন অর্জন হয়েছে, হৃদয়ে ফুলে যখন মা মধু জন্মায় না, ওলি তখন ছুটে আসে। তাহলে হৃদয়ে, এই যে হৃদয় যে ফুলে যখন মধু জন্মাবে না, গৌর হরি অলি হয়ে ছুটে আসবে সে মধু পান করবার জন্য। তাহলে তোমার হৃদয়ে অলি ছুটে আসবে তখনই যখন মধু জন্মাবে। তাহলে আমার প্রেম ভক্তির মধু হলো, কিন্তু এই মধুকে যদি আমি সুরক্ষিত করে না রাখি, ভক্তি ধরনকে যদি আমি সুরক্ষিত না রাখি, এই তিলক আদি হচ্ছে আমাদেরকে সুরক্ষিত করে রাখে, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রতিনিয়ত আমাদেরকে রক্ষা করছেন। তাহলে ভক্তিধন চুরি হয়ে যেতে পারে, আর ভক্তিধন চুরি হয়ে গেলে বিনা প্রেমে নাহি মেলে নন্দলালা, নন্দলালাকে আর পাওয়া হবে না এই জন্মে। তাহলে তিলক, তুমি হয়তো অনেকেই বলবে যে বোঝায় তিলক করতে লজ্জা করে, সনাতনী বেশ ধারণ করতে লজ্জা করে, বা সনাতনী বেশ ধারণ করা গর্বের বিষয়, মালা তিলক গর্বের বিষয়। একদিন বুঝতে পারবে, তুমি তিলক কেটে যাবে, মালা তিলক ভূষণ হয়ে তোমাকে যে দেখবে তোমাকে প্রণাম করবে, রাধে রাধে বলবে, জয় নিতাই বলবে। টাকা থাকলেও, যতই টাকা থাক, তুমি গিয়ে যে কোনো কাপড়ের দোকান থেকে একটা কাপড় কিনে পড়তে পারো, জামা পোশাক কিনতে পারো, কিন্তু একটা সাধুর বেশ পয়সা থাকলে কেনা যায় না। একটা সাধুর বেশ পয়সা থাকলে দোকানে গিয়ে কেনা যায় না, টাকা থাকলেই কেনা যায় না। এর সম্মান আলাদা,